আজকে আমরা নবম দশম শ্রেণীর বীজগণিত রাশি 3.1 এর মূল বইয়ের 8, 9, 10 এবং 11 নম্বর সমস্যাগুলোর সমাধান করব। সো আমরা এখানে মূল বইয়ের যে 8 নম্বর প্রশ্ন সেটা দেখতে পাচ্ছি। আমরা এই অঙ্কটা সমাধান করব এখন। তো অঙ্কটা হচ্ছে, অঙ্কের মান দেওয়া আছে যে a + b = √7 এবং a - b = √5 যদি হয় তাহলে প্রমাণ করতে হবে 8ab a² + b² = 24। অর্থাৎ লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে 8ab * a² + b²। এটা থেকে আমরা এই 24 এটা আমরা প্রমাণ করে দেখাবো। তো এবার সমাধান করার জন্য প্রথমে আমরা কি আছে সেটা মান, যেটা যে মানটা দেওয়া আছে সেটা আমরা উঠিয়ে নেব। দেওয়া আছে বলে আমরা সমাধান করার শুরুতে প্রথমে দেওয়া আছে বলে মানটা উঠাবো। দেওয়া আছে a + b = √7 এবং a - b = √5। তাহলে বাম পক্ষে আমাদের কি আছে? বাম পক্ষে আমাদের আছে, এটা আমাদের বাম পক্ষ। আমরা বাম পক্ষ বলে এখন উঠাবো বাম পক্ষ সমান, অতএব বাম পক্ষ সমান কি আছে? বাম পক্ষে 8ab * a² + b²। এটা আমাদের বাম পক্ষ। অঙ্কটা কিভাবে সমাধান করা যায়? 8ab এটাকে আমরা যদি ভেঙে লিখি তো 4ab লিখতে পারি * 2। কেন? কারণ 4 × 2 = 8, অর্থাৎ 8ab হয়ে যাচ্ছে আমাদের। এবং এটা যা ছিল আমরা সেটাই লিখবো, a² + b²। এটা আমরা কেন লিখলাম? এটা লেখার মূল কারণ হচ্ছে আমরা এই যে এখানে আমরা দুইটা অংশ করেছি, এটা একটা অংশ এবং এটা একটা অংশ করেছে। এই দুইটা অংশ আমরা যেন সূত্রটা বসাতে পারি সেই জন্য আমরা এটা করেছি। সো আমরা 4ab সূত্র জানি, এখানে আমি লিখে রাখি যে 4ab যদি থাকে, 4ab সূত্রটা কি? a + b² - a - b²। এটা হচ্ছে আমাদের 4ab সূত্র। সো 4ab এর পরিবর্তে যেখানে 4ab আছে, 4ab এর পরিবর্তে আমরা এই সূত্রটা লিখতে পারি। তাহলে কি লিখতে পারি আমরা? যে 4ab এর পরিবর্তে আমরা লিখব কি? দেখে লিখি যে a + b² - a - b²। অর্থাৎ এতটুকুর জন্য আমাদের এই অংশটা হয়ে গেছে। এরপর কি আছে আমাদের? 2 * a² + b²। এই 2 * a² + b² একটা সূত্র আছে আমাদের, এই 2 * a² + b²। এটার একটা সূত্র আছে আমাদের। এটা সূত্রটা হচ্ছে একই রকম সূত্র, a + b² এইখানে শুধুমাত্র প্লাস হবে, প্লাস a - b²। এটা হচ্ছে আমাদের 2a² + b² এর সূত্র। এখন তাহলে এই যে অংশটা, এটার পরিবর্তে আমরা নিচে পাশে যে সূত্রটা আছে সেটা লিখবো আমরা। তাহলে 2, এখানে কি আছে? এখানে একটু খেয়াল রাখতে হবে যে এই অংশটা এটার সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে আমরা দ্বিতীয় বন্ধনী দিয়ে গুণ বোঝাবো এবং যেটা লেখা আছে সূত্র আমরা সেটা লিখবো যে a + b² + a - b²। এবার আমরা দ্বিতীয় বন্ধনীটা ক্লোজ করে দেব, তাহলে আমাদের গুণটা বোঝাচ্ছে। এখন এই দ্বিতীয় বন্ধনী দ্বারা এই অংশটার সাথে গুণ হচ্ছে, যেহেতু আমাদের পুরোটাই গুণ ছিল, তো আমরা এখানেও দ্বিতীয় বন্ধনীটা দিয়ে রাখবো, তাহলে আমাদের পুরোটা গুণ বোঝাচ্ছে। এখন আমরা দেখে জাস্ট মান বসাবো যে a + b, আমরা এই যে এখানে লিখে রেখেছি যে a + b = √7, তাহলে আমরা a + b এর পরিবর্তে লিখতে পারি √7, তার উপর স্কয়ার আছে, স্কয়ার দিলাম, মাইনাস আছে, মাইনাস দিয়েছি। এবার a - b মানে আমাদের √5, তাহলে আমরা √5 লিখে তার উপর স্কয়ার দিতে পারি, আর এই দ্বিতীয় বন্ধনীটা আমরা দিয়ে রাখবো আবার। ঠিক এখানেও একই ভাবে আমাদের কি আছে? a + b মানে √7, তার উপর স্কয়ার, প্লাস a - b মানে √5, তার উপর স্কয়ার। এখন আমরা ক্যালকুলেশন করব। এই রুট এবং স্কয়ার কেটে যায় আমরা লিখতে পারি 7, মাইনাস ঠিক একইভাবে রুট স্কয়ার কেটে যায় 5 হয়,
যেহেতু আমাদের প্রথম বন্ধনী ব্যবহার হচ্ছে না, সো গুণ বোঝানোর জন্য আমরা প্রথম বন্ধনী ব্যবহার করব। এখানেও ঠিক একইভাবেই ইনটু রুট আর স্কয়ার কেটে যে 7 প্লাস 5 হচ্ছে। এখন 7 থেকে 5 যদি বাদ দিই আমরা, তাহলে 2 পাই। আর এখানে 7 আর 5 প্লাস গুণ যোগ করতে বলছে, তাহলে যোগ করলে আমরা 7 আর 5 যোগ করলে 12 পাই। তাহলে 12 দুগুণা 24 পাচ্ছি। তাহলে বাম পক্ষ আমরা পেলাম কত? 24। আমরা যদি খেয়াল করি ডান পক্ষ আমাদের কত আছে? 24 আছে। তাহলে আমরা এখন লিখতে পারি অতএব ডান পক্ষ সমান 24। ডান পক্ষ সমান 24। যেহেতু বাম পক্ষ ডান পক্ষ সমান হয়েছে এবং প্রমাণ করতে বলেছে, তাহলে আমরা এখন লিখব কি যে বাম পক্ষ সমান ডান পক্ষ। প্রমাণিত। শিক্ষার্থী বন্ধুরা, এটা মূলত আমাদের মূল বইয়ের 8 নম্বর অঙ্কের সমাধান। খুবই সহজ একটা অঙ্ক, মজার অঙ্ক বলা যায়, খুবই মজার একটা অঙ্ক বুঝতে পারলে। এটা মূলত আমাদের মূল বইয়ের 9 নম্বর অঙ্ক। আমরা 9, 10 এবং 11 নম্বর তিনটা অঙ্ক একইভাবে সমাধান করব। সো এই অঙ্ক সমাধানের জন্য প্রথমে আমাদের যে মানগুলো দেওয়া আছে, অর্থাৎ a প্লাস b প্লাস c সমান 9 দেওয়া আছে এবং ab প্লাস bc প্লাস c এর সমান 31 দেওয়া আছে। এই দুইটা মান আমরা দেওয়া আছে বলে উঠিয়ে নিব। যে দেওয়া আছে a প্লাস b প্লাস c সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 31। এই দুটো মান আমরা উঠিয়ে রাখলাম দেওয়া আছে বলে। এখন আমরা কার মান করতে দিচ্ছি সেটা খেয়াল করব যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার মান করতে দেওয়া আছে। সো আমাদের এই অঙ্কটা সমাধানের ক্ষেত্রে আমরা একটা সূত্র মনে রাখবো। সূত্রটা হচ্ছে, আমি এখানে সূত্রটা লিখে রাখি, a প্লাস b প্লাস c হোল স্কয়ারের একটা সূত্র আছে। সূত্রটা কি? যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপর কি হয়? প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। আমরা 8, 9 এবং 10 এই তিনটা অঙ্ক সমাধানের ক্ষেত্রে এই সূত্রটাই ব্যবহার করব। অর্থাৎ একটা সূত্র দিয়ে আমরা তিনটা অঙ্ক সমাধান করব। তাহলে এই সূত্র দিয়ে যেহেতু সমাধান করব, সূত্রটা আমরা লিখতে পারি যে আমরা জানি, সেটা বলে লিখব যে আমরা জানি a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার। এরপর প্লাস 2ab 2bc প্লাস 2ca। এটা আমাদের সূত্র। এরপর আমরা যেভাবে সমাধান করব অঙ্কটা খুবই সহজ, বা লিখলাম। এটা কি লেখা আছে? a প্লাস b প্লাস c লেখা আছে। আমরা যদি খেয়াল করি আমাদের এই যে এখানে যে মানটা দেওয়া আছে, এটা a প্লাস b প্লাস c সমান 9, তাহলে আমরা এটার পরিবর্তে কি লিখতে পারি? যে 9 লিখতে পারি। a প্লাস b প্লাস c সমান যেহেতু 9, তাহলে 9 লিখে এটার উপর যেহেতু স্কয়ার আছে, সো 9 এর উপর স্কয়ার দেব। এরপর সমান চিহ্ন আছে, সমান চিহ্নটা দিলাম আমরা। এবার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা মান নাই আমাদের অঙ্কে। যদি খেয়াল করি a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, অর্থাৎ এটার মানই করতে বলেছে আমাদের। এটা মান যেহেতু আমাদের করতে বলেছে, সো এটা আমরা এভাবে লিখে রাখবো। এটার মান আমাদের কাছে নেই, সো এটা লিখে রাখি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার, এটা লিখে রাখলাম। এরপরে কি আছে? এরপরে আমি দেখছি এখানে 2 আছে, এখানে 2 আছে এবং এখানে 2 আছে। একটা 2 কমন নিয়ে রাখি আমরা, তাহলে কি পাবো? এখানে ab থাকে প্লাস bc থাকে প্লাস ca থাকে, এটা লিখলাম। এরপর বা লিখে 9 এর উপর স্কয়ার মানে আমরা জানি 81 হয়, এবং যেহেতু এটার মান নাই আমাদের কাছে, a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার লিখে রাখি। এখানে প্লাস আছে দিলাম, 2 আছে দিলাম। এখন যদি খেয়াল করি 2 এর সাথে এটা কি অবস্থা? যে গুণ। ab bc এবং ca লেখা আছে,
যদি খেয়াল করি এটা এ বি বি সি সি এ, এখানে এটা আছে এ বি বি সি সি এ, অর্থাৎ এটা না লিখে তার পরিবর্তে আমরা লিখতে পারি কি 31 লিখতে পারি। এখন বা 81 থাকলো, এপাশে আছে কি এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, এদের দুটো গুণ করতে বলছে, গুণ করলে আমরা কত পাই 62 পাবো। আবার বা এই 81 লিখলাম, এই 62টাকে যদি এই পাশে অর্থাৎ এই সমান চিহ্নে যে ডান দিকে আছে সেই ডান দিক থেকে আমরা বাম দিকে নিয়ে আসবো। এখন যেহেতু 62 এর আগে প্লাস সাইন আছে আমরা এই পাশে নিয়ে আসবো এবং মাইনাস করব। তাহলে এই পাশে কি থাকে, ডান দিকে থাকে আমাদের এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে 81 থেকে এখন 62 বাদ দিতে বলছে আমাদের, 81 থেকে 62 যদি বাদ দিই আমরা 19 পাবো। এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার, অর্থাৎ এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান করতে বলেছিল আমাদের। যদি খেয়াল করি এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার মান আমাদের হয়ে গেছে। এখন আমরা শুধুমাত্র এটাকে অতএব দিয়ে ঠিক করে লিখে নেব যে অতএব এ স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 19। এটাই মূলত আমাদের অ্যান্সার। এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ একটা অঙ্ক। মূলবে 9 নম্বর, ঠিক একইভাবে আমরা 10 নম্বর অঙ্কটা করব এবং 11 নম্বর অঙ্কটা করব। তোমরা অঙ্কটা উঠিয়ে নিতে পারো প্র্যাকটিস, বাসা প্র্যাকটিসের জন্য। এটা আমাদের মূলবে 10 নম্বর অঙ্ক। এখানে এ স্কয়ার বি স্কয়ার এবং সি স্কয়ার মান দেওয়া আছে, অর্থাৎ আমরা 9 নম্বর প্রশ্নে যার মানটা করলাম সেটার মানই এবার দেওয়া আছে, অর্থাৎ এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 9 এবং এ বি বি সি সি এ সমান 8 যদি হয় তাহলে বলছে কি যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ারের মান নির্ণয় করো। এটা 9 নম্বরের মতো সহজ অঙ্ক, আমরা দেওয়া আছে বলে উঠাবো। দেওয়া আছে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার সমান 9 এবং ab প্লাস bc প্লাস ca সমান 8, এটা দেওয়া আছে। এখন যদি খেয়াল করি a প্লাস b প্লাস c হোল স্কয়ার মান করতে বলছে, তাহলে আমরা সেটা লিখবো যে অতএব a প্লাস b প্লাস c হোল স্কয়ার এর মান নির্ণয় করব। সো a প্লাস b প্লাস c হোল স্কয়ারের সূত্র আমরা যেটা জানি, এর আগে আমরা লিখে দিয়েছি 9 নম্বর অঙ্কে। সো আমরা সূত্রটা সরাসরি বসাই দিব যে a প্লাস b প্লাস c হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস 2ab প্লাস 2bc প্লাস 2ca। খেয়াল করি এখানে a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান 9 দিয়েছে, আমরা দেখে দেখে বসাবো যে a স্কয়ার b স্কয়ার সমান 9 যোগ, এখানে যেহেতু দুই জায়গাতে 2 রয়েছে, মানে তিন জায়গাতে 2 রয়েছে, সব জায়গা থেকে 2 আমরা কমন নিয়ে নিতে পারি, তাহলে থাকে কি ab bc প্লাস c, এটা থাকে আমাদের। এরপরে খুবই সহজ, 9 থাকলো প্লাস 2 থাকলো, ab bc c এর মান আমার কাছে আর রয়েছে এই যে ab bc ca, এটা মানে এখানে দেখতে পাচ্ছি ab bc ca মানে 8 দেওয়া আছে। সো আমরা এর পরিবর্তে লিখতে পারি কি 8 লিখে দিতে পারি। এখানে 9 থাকলো প্লাস 8 দুগুণা 16, এবং যেটা যোগ করলে কত পাই আমরা 25 পাচ্ছি, অর্থাৎ এটাই আমাদের অ্যান্সার। খুবই সহজ, খুবই সহজ একটা অঙ্ক। এটা আমাদের মূল বইয়ের 11 নম্বর অঙ্ক। এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা যদি খেয়াল করি যে a প্লাস b প্লাস c সমান 6 দিয়েছে এবং a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান 14 দিয়েছে। তো a মাইনাস b হোল স্কয়ার যখন আমরা মান করব তখন আমাদের a মাইনাস b হোল স্কয়ার সূত্র একটা চলে আসবে কি যে a স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার যদি বলতে চাই তাহলে a মাইনাস b হোল স্কয়ারের সূত্র একটা কি চলে আসবে আমাদের a স্কয়ার মাইনাস 2ab
প্লাস বি স্কয়ার চলে আসবে। ঠিক একইভাবে যখন আমরা বি মাইনাস সি হোল স্কয়ার দিতে যাব, যে বি মাইনাস সি হোল স্কয়ার, তার মানে এই ক্ষেত্রে আমাদের আসবে বি স্কয়ার মাইনাস টু বি সি প্লাস সি স্কয়ার আসবে। আবার যখন আমরা সি মাইনাস এ হোল স্কয়ার করব, তখন আমাদের আসবে কি সি স্কয়ার মাইনাস টু সি এ প্লাস এ স্কয়ার, এটা আসবে। এখন যদি আমরা খেয়াল করি, সব জায়গাতে দেখছি একটা এবি থাকছে, একটা বিসি থাকছে, একটা সিএ থাকছে। তাহলে এবি বিসি সিএ যদি আমরা খুঁজে পাই অঙ্কে, তাহলে আমাদের এবি বিসি সি এর একটা মান করে নিয়ে আসতে হবে, নাহলে আমরা এই অঙ্ক সমাধান করতে পারবো না। তাহলে আমাদের প্রথম কাজ হচ্ছে এবি বিসি সি এর মান করে নিয়ে আসা। তাহলে কোথা থেকে নিয়ে আসবো আমরা? এবি প্লাস বিসি প্লাস সিএ, এটার মান আমরা করে নিয়ে আসবো। কোথা থেকে করে নিয়ে আসবো? ওই যে আমরা 9 নাম্বার এবং 10 নম্বর অঙ্ক করার সময় যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার লিখেছিলাম, সেই সূত্রটা দিয়ে আমরা করে নিয়ে আসবো। অর্থাৎ এই সূত্রটা প্রয়োগ করবো আমরা প্রথমে, a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার, এই সূত্রটা দিয়ে আমরা এই মানটা করে নিয়ে আসবো। তাহলে আমরা প্রথমে কাজ কি? আমাদের প্রথম কাজ হচ্ছে আমরা জানি লিখে এই যে a প্লাস বি প্লাস সি হোল স্কয়ার মানে a স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার প্লাস 2ab 2bc প্লাস 2ca, এটা থেকে আমরা যে এই মানটা করব এই সূত্রটা থেকে, এজন্য এটা লিখলাম আমরা। এখন কি দেখে দেখে মান বসানো, a প্লাস বি প্লাস সি সমান 6 দিয়েছে, তাহলে 6 লিখে তার উপর স্কয়ার দিলাম সমান a স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার সমান 14 দেওয়া আছে, আমাদের 14 দিলাম। এবং এখানে 2 আছে, যেহেতু সব জায়গায় একইভাবে 2 কমন নিয়ে আমরা কি করে নিব, ab প্লাস বিসি প্লাস সি, এটা করে রাখবো। বা লিখলাম 6 এর উপর স্কয়ার মানে 36, এই 14 যদি এদিকে নিয়ে আসি তাহলে -14 হয় আমাদের। তাহলে এই পাশে কি থাকে? 2 থাকে, ab থাকে প্লাস bc থাকে প্লাস ca থাকে আমাদের। এখন 36 থেকে যদি 14 বাদ দিই আমরা, তাহলে কত পাবো আমরা? 22 পাবো। এখন যদি খেয়াল করি এই 2 তো a b b c c এর সাথে গুণ অবস্থায়, এবার আসলে কি হয়? ভাগ একবারে আমরা করে দিতে পারি। তাহলে এই 36 থেকে 14 বাদ দিয়ে আমরা 22 লিখলাম, তার সাথে একটু গুণ আছে, এই পাশে এসে আমরা ভাগও করে দিলাম। তাহলে এই পাশে কি থাকে? ab প্লাস bc প্লাস ca থাকে আমাদের। বা এটা দিয়ে এটাকে ভাগ করলে আমরা 11 পাই। 11, এটা কার মান পেলাম? ab প্লাস bc প্লাস ca, এটা আমরা রেখে দিলাম। এবার আমাদের যে কাজটা করতে হচ্ছে, অর্থাৎ এই যে a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার, এটা আমরা করব এবার সমাধান। সো এটা করার জন্য আমরা এটা মিশিয়ে দিই, যাতে জায়গা কম আমাদের। আমি এখন কি লিখবো? অতএব দিয়ে লিখবো যে অতএব a মাইনাস b হোল স্কয়ার প্লাস b মাইনাস c হোল স্কয়ার প্লাস c মাইনাস a হোল স্কয়ার। a মাইনাস b হোল স্কয়ার সূত্র আছে আমাদের কাছে, সেই সূত্র আমরা বসাবো, বর্গের সূত্রটা। যে a মাইনাস b হোল স্কয়ার সমান আমরা কি জানি? a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার, ঠিক একইভাবে প্লাস আছে প্লাস দিয়ে নিব। এবার আমরা b মাইনাস c হোল স্কয়ার সূত্র দেব, b স্কয়ার মাইনাস 2bc প্লাস c স্কয়ার। এরপর আমাদের কি আছে? প্লাস আছে প্লাস দিব, দেখে দেখো অঙ্ক করা। c মাইনাস a হোল স্কয়ার, তার অর্থ c স্কয়ার মাইনাস 2ca প্লাস a স্কয়ার, আমরা সূত্র প্রয়োগ করলাম। এবার কি কাজ আমাদের? a স্কয়ার b স্কয়ার, এই যদি খেয়াল করি আমরা, এখানে একটা a স্কয়ার রয়েছে, এখানে একটা a স্কয়ার রয়েছে, তাহলে আমরা এই দুইটাকে লিখতে পারি কি? যে 2a স্কয়ার। কি লিখতে পারি? দুইটা a স্কয়ার। এবার যদি খেয়াল করি তো এই যে এখানে একটা b, এখানে একটা b, অর্থাৎ এই যে b এবং এটা b, তার মানে 2b স্কয়ার লিখতে পারি, একে প্লাস 2b স্কয়ার। এবং এখানে একটা c রয়েছে আমাদের, এখানে একটা c রয়েছে, তাহলে আমরা 2c স্কয়ার লিখতে পারি প্লাস 2c স্কয়ার।
এবং যদি খেয়াল করি তাহলে আমাদের কি বাকি থাকে, এবার আমাদের এখানে একটা এবি রয়েছে, এখানে 2bc রয়েছে এবং 2c রয়েছে। তাহলে এগুলো আমরা দেখে দেখে উঠাবো যে -2ab -2bc -2ca দেখে দেখে লিখে দিলাম। এবার আমরা এই অংশটা খেয়াল করব, এখান থেকে এই অংশটা খেয়াল করি। এই জায়গাতে 2 রয়েছে, সো আমরা 2 কমন নিতে পারি। যে এই জায়গা থেকে 2 কমন নিয়ে নিলে কি থাকে, আমাদের 2 কমন নিলাম, কি থাকে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার থাকে। এবং এখানেও দেখছি, এখানেও যদি খেয়াল করি আমরা এই জায়গা তো 2 রয়েছে আমাদের সব, তাহলে মাইনাসটা সহ কমন নিব, -2 কমন নিলাম, তাহলে কি থাকে a মাইনাসের কারণে এটা প্লাস হয়ে যাবে, প্লাস ab, আবার যেহেতু মাইনাস করেছি a মাইনাস আর a মাইনাস মিলে প্লাস bc হয়ে যাবে, এখানে মাইনাসের কারণে এটাও ঠিক একইভাবে প্লাস ca হয়ে যাবে। এবার যদি আমরা খেয়াল করি a2 রাখলাম, এই অংশটা একটু এর সাথে গুণ থাকার কারণে গুণ চিহ্ন দিব, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার, আমরা যদি খেয়াল করি a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এর মান দেওয়া আছে আমাদের 14 লিখবো, তারপর মাইনাস আছে মাইনাস দিলাম, এই যে 2 আছে 2 দিলাম। এবার a b b c c এর যদি আছে খেয়াল করি, ab bc c এ দেওয়া আছে, সো 2 ইনটু ab bc c, ab bc c এর মান ও আচ্ছা সরি, এই যে এখানে আছে ab প্লাস bc প্লাস c, এটার মান রয়েছে আমাদের কত 11, সো আমরা এখানে 11 লিখে দেব। অ্যাকচুয়ালি আমাদেরকে দেওয়া আছে বলে মানগুলো উঠে রাখতে হতো, আমি অঙ্ক শুরু করে দিয়েছি আগেই। তোমরা হচ্ছে আগে দেওয়া আছে বলে a প্লাস b প্লাস c সমান 6 লিখে রাখবা, a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান 14 লিখে রাখবা, দিয়ে তারপরে হচ্ছে a b b c c এর মান 11 করে নিয়ে এসে তারপর থেকে এই লাইনগুলো করবা। তাহলে 14 আর 2 যদি গুণ করি আমাদের 14 দুগুণা 28 হয় মাইনাস 11 দুগুণা 22 হয়। এখন 28 থেকে 22 বাদ দিলে আমাদের 6, এটাই আমাদের অ্যানসার। খুবই সহজ অঙ্ক, খুবই সহজ, তিনটা অঙ্ক সহজ, 9 10 11 তিনটাই খুবই সহজ অঙ্ক, একটু প্র্যাকটিস করলেই পারা যাবে অঙ্কগুলা। এবার তোমরা অঙ্কগুলো প্র্যাকটিস করবা বন্ধুরা। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবা।